আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ফেসবুক বন্ধুরা, যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন সে কামনা করি। পরকাল কেন রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন? পরকাল কি? কেন পরকাল? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে দুনিয়াতে, পৃথিবীতে মানুষ যে কর্ম করিতেছে, ভালো এবং মন্দ, সে কর্মের বিনিময় দেওয়ার জন্য পরকাল রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাদের ২৮ নং আয়াতে ইরশাদ করে আছেন, আম নাজআলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কাল মুফসিদিনা ফিল আরদি আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। আমি কি বিশ্বাসী ও সৎকর্মশীলদেরকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী কাফেরদের সমতুল্য করে দেব, যারা দুনিয়াতে, পৃথিবীতে, সমাজে, দেশে যারা বিপর্যয় সৃষ্টি করে, যারা ধরে ধরে মানুষকে হত্যা করে, যারা স্লোগান দেয় যে একটা একটা শিবির দর, সকাল বিকাল নাস্তা কর, যারা রাস্তাঘাটে মানুষকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে, যারা মানুষের উপর জুলুম করে, মানুষের অর্থ সম্পদ অন্যায়ভাবে জুলুম নির্যাতন করে ভোগ করে, ওই সমস্ত লোকদের জন্য পরকাল। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমি কি বিশ্বাসী ও সৎকর্মশীলদেরকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী, যারা বিপর্যয় সৃষ্টি করে, পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারী কাফেরদের সমতুল্য করে দেব? প্রশ্ন করেছেন। না, খোদা বিরোধীদেরকে, আল্লাহ বিরোধীদেরকে পাপাচারীদের সমান করে দেব। যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করে, আর যারা পাপাচারী, যারা পাপিষ্ট, পৃথিবীতে, দেশে, সমাজে, দেশে বিদেশে যারা বিপর্যয় সৃষ্টি করে তাদেরকে, আর যারা আল্লাহকে ভয় করে তাদেরকে কি আমি সমান সমান করে দেব? এতে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বোঝাতে চেয়েছেন যে পরকাল এই জন্য রেখেছি, যারা ভালো কাজ করবে দুনিয়াতে তাদের জন্য, এবং যারা অন্যায় অবিচার করবে তাদের জন্য, প্রত্যেকের জন্য হিসাব নিকাশ করে তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য পরকাল রেখেছেন। সুতরাং প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা দুনিয়াতে আমরা এমন কাজ করব না যে কাজ দ্বারা মানুষের ক্ষতি হবে, মানুষ আঘাতপ্রাপ্ত হবে, মানুষ কষ্ট পাবে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমরা সেই কাজ থেকে বিরত থাকব।